আধুনিক যোগাযোগ ব্যবস্থায় উড়োজাহাজ বা বিমান অপরিহার্য বাহন। এক স্থান থেকে অন্য স্থানে দ্রুত যাতায়াতের ক্ষেত্রে বিমান নির্ভরযোগ্য ও নিরাপদ। পূর্বপ্রাচ্য সবখানেই বিমানের ব্যবহার বহুগুণ বেড়ে গেছে। নানান কারণে বিমানের ভাড়া অন্যান্য যানবাহনের চেয়ে বেশি। তবে দ্রুত যোগাযোগের ক্ষেত্রে বিমান পরিষেবা এখন হাতের নাগালে। এর পরিধিও বিস্তৃত হচ্ছে। বিশ্বের অনেক দেশেই অত্যাধুনিক বাস ও বুলেট ট্রেনের প্রচলন শুরু হয়েছে। পশ্চিমা দেশগুলোতে বিমান পরিবহন তুলনামূলকভাবে সহজ ও সুলভ হলেও দক্ষিণ এশিয়ার দেশগুলো পিছিয়ে আছে। এর সবচেয়ে বড় কারণ বিমান পরিষেবার ওপর আরোপিত বিভিন্ন ধরনের শুল্ক। জ্বালানি তেলের অত্যাধিক দাম এর আরেক কারণ। বিমানের টিকিটের দাম সবসময় নির্দিষ্ট থাকে এমন নয়। বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে ওঠানামা করে টিকিটের মূল্য। যেমন চাহিদা বেশি থাকলে দাম বেড়ে যায় টিকিটের। আবার সার্বিক নানান পরিস্থিতির কারণেও বিমানের টিকিটের দাম বেড়ে যেতে পারে। সারা বিশ্বেই কোনো ফ্লাইটের টিকিট মূল্য নির্ধারিত নয়। সাধারণত যাত্রীর চাহিদা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় টিকিটের দাম ওঠানামা করে। এটা সব এয়ারলাইন্সের সাথে ঘটে। আপনি কোথা থেকে টিকিট কিনছেন বা মূল্য পরিশোধ করছেন এবং কোন মুদ্রায় টিকিট কাটছেন তার উপর দাম নির্ধারিত হয়। সারা বিশ্বেই এয়ারলাইন্স কোম্পানিগুলো চাহিদাকে প্রভাবিত করার জন্য মূল্য ওঠানামা করে। ধরুন আপনি প্রথমবার অনলাইন টিকিট কাটার জন্য সার্চ দিয়ে যে দাম দেখলেন, কিছুক্ষণ পর আবার সার্চ দিলে আগের দাম দেখতে পাবেন না। দাম কিছুটা বাড়িয়ে দেওয়া হবে। একাধিক কারণে বৃদ্ধি পায় বিমানের টিকিটের দাম। কোন মৌসুম, সেই সময়ে কোনো লম্বা ছুটি বা কোনো উৎসব রয়েছে কিনা, টিকিটের চাহিদা কতটা রয়েছে, ওই রুটে অন্যান্য উড়ান সংস্থার বিমানের টিকিটের দাম কত, দূরত্ব কত ইত্যাদি বিচার করেই টিকিটের দামের ওঠানামা ধার্য করা হয়। মূলত মে মাস থেকে জুন মাস এবং অক্টোবর থেকে জানুয়ারি মাসে বিমানের টিকিটের চাহিদা সবথেকে বেশি থাকে। ফলে এই সময়ে টিকিটের দামও বাড়তে থাকে।